যুগের অবতার, যুগাবতার। তো আসুন আগে আমরা শুনে নেই শ্রদ্ধেয় কীর্তন গায়ক দীনকৃষ্ণ ঠাকুর ঠিক কি বলতে চাইছেন। আসলে তিনি মনে হয় প্রশ্ন করতে শেখাচ্ছেন। বুড়ো হয়ে মরতে যাচ্ছি, প্রশ্ন করা আমরা ভুলে গেছি। কারণ ধর্মের দিকে তাকিয়ে যদি কেউ প্রশ্ন করে তার নাকি পাপ হবে। পৃথিবীতে অভাবের ভয় নেই, অন্যায়ের ভয় নেই, অপমানিত হওয়ার ভয় নেই। ভয় কিসের? পাপ হবে, আর পাপ হলে নরকে যাবে। সূর্যপদ নস্করের যারা ভক্ত আছে, যারা চেলা চামুন্ডা আছে, চামচা বেলচা আছে, তারা তো দাবি করেন যে সূর্যপদ নস্কর এ যুগের অবতার, স্বয়ং ভগবান। তিনি আমাদের অন্ধকার জগৎ থেকে আলোর পথে নিয়ে যাবেন। তিনি একমাত্র সৎ ব্যক্তি, স্বচ্ছ ব্যক্তি। সূর্যপদ নস্কর কি মাকে খাওয়াতে পারবেন? সূর্যপদ নস্করের হাত থেকে কি মা খাবার খান? ব্রাহ্মণদের না হয় দোষ আছে অনেক, ব্রাহ্মণরা খারাপ, ব্রাহ্মণরা বদমাইশ, ব্রাহ্মণরা ঠকবাজির ব্যবসা করে, আপনি ফ্রিতে কীর্তন করে বেড়ান। কথাগুলো শুনে আপনাদের কি মনে হলো? দীনকৃষ্ণ ঠাকুরের যারা ফলোয়ার তাদেরকে গালি দিচ্ছেন, দীনকৃষ্ণ ঠাকুরকেও গালি দিচ্ছেন। আসলে কি বলুন তো, জাগরণ বাংলা দীনকৃষ্ণ ঠাকুরের কথাগুলো মনে হয় বুঝতে পারেননি। আসলে উনি মনে হয় বাংলা বোঝেন না, উনি হিন্দি ভাষী, হিন্দি ভালো বুঝতে পারেন। তো আমি জাগরণ বাংলাকে এটুকুই বলতে পারি, আপনার যদি মনে হয় ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব তিনি মা কালীকে খাইয়েছিলেন, তো আপনি একবার চেষ্টা করে দেখুন না মা কালীকে আপনি খাওয়াতে পারেন কিনা। আপনার নিজের উপরেই ভরসা নেই, তো অন্য কেউ যদি প্রশ্ন করে থাকে যে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মা কালীকে খাওয়ানোর পর আর কেউ কেন এখনো পর্যন্ত খাওয়াতে পারলো না, আপনার উচিত ছিল যে মা কালী খায়, আপনি নিজে মাকে খাইয়ে প্রমাণ করে দিতে পারতেন। সেটুকু ক্ষমতা আপনার নেই, আপনি চলে এলেন দীনকৃষ্ণ ঠাকুরকে গালি দিতে। দীনকৃষ্ণ ঠাকুর ফ্রিতে কীর্তন করবেন কি টাকা নিয়ে কীর্তন করবেন কি, কীর্তন নামক যে ব্যবসাটা তিনি করছেন সেই ব্যবসাতে সে কিভাবে মানুষের উপকার করছে সেটা আপনার ফলো করা উচিত ছিল। কারণ তিনি সংবিধান মেনে মানুষকে বিজ্ঞান মনস্ক করে তোলার চেষ্টা করছেন, আর আপনি সেখানে কি বলছেন না আপনি ফ্রিতে কীর্তন করুন। আপনি যে এই ইউটিউবে এসে এই ধরনের বড় বড় লেকচার দিয়ে যাচ্ছেন আর তার ফলোয়ারদের গালি দিচ্ছেন, আপনার শিক্ষার অভাব আছে। তার থেকে বড় কথা কি বলুন তো, আমার যা মনে হয় আপনি পাপকে ভীষণ ভয় করেন। আপনি এক কাজ করুন না, গঙ্গায় স্নান করুন। প্রয়াগ চলে গেল, প্রয়াগে গিয়েছিলেন কিনা আমার জানা নেই, যদিও আপনার এটা পুরনো ভিডিও, এখন আমি পেলাম তাই মনে হলো আপনার কিছু প্রশ্নের জবাব আপনাকে দেওয়া প্রয়োজন আছে। কারণ আপনি ব্যক্তি আক্রমণ করছেন, আপনি সূর্যপদ নস্কর বলছেন, আপনি দীনকৃষ্ণ ঠাকুর বলছেন না। কেন বলুন তো? রামকৃষ্ণ তার আসল নাম কি ছিল? একবার একটু মাথাটা স্ক্রুটাকে ঢিলা করে দেখুন তো, মনে হয় অনেক টাইট করে ফেলেছেন। ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্র, তার অরিজিনাল নাম কি ছিল? একটু স্ক্রুটা টাইট করুন তো, মনে হয় অনেক ঢিলা করে ফেলেছেন। আসলে কি বলুন তো, এরকম নামের পরিবর্তন দেখা যায় প্রচুরভাবে। সুতরাং নাম পরিবর্তনটা কোনো বিষয় না, বিষয় হলো আপনি মানুষকে মানুষের পাশে দাঁড়িয়ে তাকে ভুল যুক্তিতে কতটা অন্ধকারাচ্ছন্ন করছেন, না সঠিক যুক্তির মাধ্যমে তাকে বাঁচার একটা রাস্তা তৈরি করে দিচ্ছেন। আসলে আপনাদের কাজ হলো মানুষকে বিভ্রান্ত করা, মানুষকে ভুল খবর দেওয়া। আর এই কাজ করতে করতে আপনারা এতটাই আপনাদের মতিভ্রম হয়ে গেছে, যখন আপনারা সত্য কথা বা সমাজে যে কথা সাধারণ মানুষকে সঠিক দিশা দেখাতে পারে যখন শোনেন, আপনাদের মনে হয় আপনারা এতদিন মানুষকে ভুল বুঝিয়ে এসেছেন আর মানুষ আপনাদের ধরে ফেলবে, আর ধরে ফেললেই প্রশ্ন করবে। আর এই প্রশ্ন করাটাই দীনকৃষ্ণ ঠাকুর শিখাচ্ছেন, সেই কারণে আপনাদের রাগ। আসলে আপনি কিছু মনে করবেন না, আপনি অনেক শিশু আছেন দীনকৃষ্ণ ঠাকুরের কাছে, আপনি একটু পড়াশোনা করার চেষ্টা করুন, দেখবেন ক্লিয়ার হয়ে যাবে। আপনি মাকে খাওয়াবেন না আপনি পাপের কারণে প্রয়াগে বা কোনো গঙ্গাতে গিয়ে স্নান করে পাপ মুক্ত হবেন, না দীনকৃষ্ণ ঠাকুরের কীর্তন শুনে নিজের মধ্যে পরিবর্তন আনবেন। যাই হোক, কোনো কিছু বলার আগে একটু ভাবনা চিন্তা করে বলবেন। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন, যদি মনে হয় সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রেখে দেবেন। এমন কিছু ভিডিও
যদি আপনারা পরবর্তীতে পেতে থাকবেন।